দিল্লি থেকে কোথায় সরিয়ে নেওয়া হলো হাসিনাকে, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। চব্বিশের গণ অভ্যুত্থানে দেশ জুড়ে গণহত্যা চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালানো ফ্যাসিস্ট হাসিনাকে সাদরে গ্রহণ করে নেয় ভারত। বিশ্বের সব দেশ যখন মুখ ফিরিয়ে নেয় খুনি হাসিনার থেকে, তখন ভারত সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকই ঠাঁই দেয় নিজেদের ডেরায়। শুধু কি জায়গা দিয়েছে এই ফ্যাসিস্টকে, তার জন্য নিশ্চিত করেছে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী। হাসিনা পালিয়ে যাওয়ার পর 2 দিনের মধ্যে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লিতে। এরপর থেকে সেখানে বসবাস করে আসছিলেন এই স্বৈরাচার। তবে এবার সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। ঠিক কী কারণে আর কোথায় সরানো হলো হাসিনাকে? এর আগেও দিল্লি থেকে হাসিনাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল, তবে তখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তাদের একটি নিউজে হাসিনার দিল্লির অবস্থান তুলে ধরে। তাদের সেই প্রতিবেদন অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকার নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, হাসিনা যে এলাকায় বসবাস করছেন সেখানে ভারতীয় বর্তমান ও সাবেক অনেক এমপি মন্ত্রীদের বাড়ি রয়েছে। তবে এবার আর গুঞ্জন নয়, বিশ্বস্ত সূত্রের খবর, ফ্যাসিস্ট হাসিনাকে নিরাপত্তার ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে দিল্লি থেকে। দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী বর্তমানে দিল্লি থেকে সরিয়ে হাসিনাকে স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। যদিও ভারতীয় প্রশাসনের কেউ এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত দেয়নি। বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্রনীতির তোয়াক্কা না করে মোদি ঠিকই এই গণহত্যাকারীকে রেখে দেয় ভারতে। বাংলাদেশের সাথে দেশের জনগণের সাথে মোদির সম্পর্ক যাই হোক না কেন, তার যেন তাতে কিছুই যায় আসে না। সবকিছুর ঊর্ধ্বে যে স্বৈরাচার হাসিনা, যে কোনো মূল্যে হাসিনাকে রাখতেই হবে ভারতে। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি ভারত। তারা রীতিমতো বাংলাদেশ নিয়ে লেগে পড়েছে প্রোপাগান্ডা ছড়াতে। যে কোনো মূল্যে ওরা বাংলাদেশে ফেরাতে চায় হাসিনাকে। উল্লেখ্য, গত 5ই অগস্ট শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। তিনি দিল্লিতে অবতরণের পর গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল, হাসিনা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে তাদের দেশে হাসিনার জায়গা হবে না। গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন আর ভারতে নেই। তবে এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। শেখ হাসিনার অবস্থান নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দিল্লি। জানা গেছে, ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। 15 বছরের শাসনামল ফেলে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতে অবস্থান করছিলেন তিনি। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। যদিও নিশ্চিতভাবে কোনো সূত্র বিস্তারিত জানায়নি যে তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন। তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এমন ধারণার পিছনে কারণ আছে। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক এমপি শামীম ওসমানকে, যিনি 5 অগস্টের পর ছদ্মবেশী সীমান্ত পাড়ি দিয়েছেন বলে শোনা গিয়েছিল। তাই মনে করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।